আরজিকরের প্রতিবাদে শাসকের হামলা, নিভিয়ে দেওয়া হলো মোমবাতি, মুছিয়ে দেওয়া হলো পথলিখন। তীব্র প্রতিবাদ জানালো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিলোত্তমার মৃত্যু নিয়ে তার বাবা মায়ের পাশে দাঁড়িয়ে সহমর্মতা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেয়েকে দাহ করতে বাধ্য হয়। আরজিকরে বসে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবার। শুভেন্দু বলেন, নেতাজির পথ ধরুন, শান্তির পথ ধরে কিছুই হবে না। আর কি বললেন তাও শোনাবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও। সত্য কথা সবার আগে। রাম দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, সরাসরি ডাক্তারদের হুমকি দেওয়া অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, অশোকনগরে কাউন্সিলরের স্বামীকে লোক দেখানো সাসপেন্ড নয়, যদি গ্রেপ্তার করাতেন তার পুলিশকে দিয়ে, তাহলে আজকে বিশ্বজিৎ রায়ের এই ক্ষমতা হতো না। আইসি হেমন্ত বিশ্ব শর্মাকে পকেটে পুরে এসপি দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে পরিকল্পনা করে এই বর্বরচিত অমানবিক দানবীয় ঘটনা ঘটানো। দাদা, একদিকে সাধারণ মানুষ পথে নেমেছে, সর্বস্তরে সারা রাজ্য থেকে, দেশ থেকে, বিদেশে প্রত্যেকে মানুষ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূলও পথে নেমেছে, আবার প্রতিবাদ আটকাতে পথে নামছে। মাথা ভাঙার ঘটনা কি সেই কোথাও কি এই ঘটনার সঙ্গে একটা তৃণমূলের সঙ্গে কোনো লোক নেই। জামাতের লোকরা হাঁটছে আজকে কাঁথির মিছিলে, দেখেন তো। জামাত শিবিরের লোকরা ছিল, আর কিছু চোর চিটিংবাজ ছিল যারা চুরি চামারি করে খায় পঞ্চায়েত পৌরসভায়। কোনো ভদ্রলোক ছিল নাকি? কারা ছিল যা আজকের মিছিলে? জামাতের লোকরা ছিল।